ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কোর্পস একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যা মূলত সিক্কিম ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে নিয়োজিত। সম্প্রতি এই ত্রিশক্তি কোর্পস সীমান্ত অঞ্চলে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে, যেখানে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সাথে এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ এই মহড়ার পেছনে ঠিক কোন উদ্দেশ্য কাজ করছে ভারতের? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সীমান্ত অঞ্চলে সামরিক মহড়া মানেই হচ্ছে যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির মোকাবেলায় সবসময় নিজেদের প্রস্তুত রাখা। ফলে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে কোনো দেশ যদি মহড়া চালায়, তার মানে ওই দেশটি নিজেদের সামরিক সক্ষমতাকে পরীক্ষা করে নিচ্ছে আগামী যে কোনো সম্ভাব্য যুদ্ধের জন্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ সামরিক মহড়া চালিয়ে থাকে, তবে এবার সীমান্ত এলাকায় নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, যেখানে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সিক্কিম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করে থাকে। তারাই এক মাসব্যাপী লাইভ ফায়ার মহড়া সফলভাবে পরিচালনা করেছে। আর অবাক করার বিষয়টি হচ্ছে, এই মহড়ায় অত্যাধুনিক T-90 ট্যাঙ্কসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানা যায় ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ জগ। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে আর্মড যুদ্ধ কৌশলগুলো যাচাই করা। এছাড়া এই মহড়ায় পাহাড়ি এলাকায় যুদ্ধের সক্ষমতা যাচাই করার পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তি একীভূত করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে T-90 ট্যাঙ্ক হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক ও মূল যুদ্ধ ট্যাঙ্ক। এটিতে রয়েছে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, গতিশীলতা এবং অকল্পনীয় সুরক্ষা ব্যবস্থা। এছাড়া T-90 ট্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করতে সক্ষম, যা অত্যন্ত নির্ভুলভাবে শত্রু বাহিনীর ট্যাঙ্ক বা আর্মড লক্ষ্যবস্তুর উপর দীর্ঘ দূরত্ব থেকেও আঘাত করতে পারে। এছাড়া T-90 ট্যাঙ্ক রাতের যুদ্ধে অনেক বেশি কার্যকরী, কারণ এটিতে রয়েছে থার্মাল ইমেজিং সাইট ও উন্নত সেন্সর। এসব প্রযুক্তি এই ট্যাঙ্কে সব ধরনের আবহাওয়া এবং যে কোনো সময়ে যুদ্ধ করতে প্রস্তুত রাখে। তবে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক এই মহড়া বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে, কিন্তু এটি সরাসরি বাংলাদেশের জন্য কোনো বিপদ সৃষ্টি করবে না বলেই ধারণা করা হচ্ছে। তাই এটিকে বাংলাদেশের প্রতি ভারতের সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা এখনই উচিত হবে না বলেই ধারণা অনেকের। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।